সকাল 7:30 বাজতে যাচ্ছে। আজকে আমার আছে মেকআপের ফেস্টিভ্যাল, তাই চট জলদি রেডি হয়ে গেলাম। কল টাইম দিয়েছে 8:30, তাই যে করে হোক রেডি হয়ে বেরোতেই হবে। আমি কিন্তু ঝটপট করে রেডি হয়ে তোমাদের সাথে লুকটা শেয়ার করে দিলাম। আর পিসেমশাই আমাকে দিতে চলে গেল যেখানে লোকেশন সেখানে। আর ওখানে নেমেই আমার দুজনের সাথে পরিচয়, যারা ভীষণ ভালো, আমার সাথে খুব ভালোভাবে বন্ধুত্ব হয়ে গেছে। আর যেখানে অ্যারেঞ্জ করা হয়েছিল মাঙ্গলিক হোটেল, আমরা সেখানে পৌঁছে গেছিলাম। ওখানে পৌঁছানোর পর আমরা সকলেই লাইন দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর যে হল রুমটা ছিল সেখানে আমরা এন্ট্রি নিয়েছিলাম। আর ওখানে ডেকোরেশনটা এতটা সুন্দর হয়েছিল, তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কতটা ভালো লাগছে। আর এখানে গনুর দাদাকে প্রণাম করে নিলাম। আর আমাদেরকে এই একটা ফাইল দেওয়া হয়েছিল যেখানে আমাদের আইডেন্টি কার্ড আর খাবারের যে কুপন সেটা ছিল। তারপরে আমরা সকলে মিলে চলে গেছিলাম একটু চা খেতে বাইরেতে। বাট আমি যেহেতু চা খাই না, সেজন্য আমি কটা লেস কুরকুরে এইসবই নিয়েছিলাম। এরপরে বাইরে থেকে এসে আমি দেখি এখানে কফি দিচ্ছে, তাই কফিটা নিয়ে নিলাম। আর অ্যাঙ্কারিং আমাদেরকে অনেকভাবে এনকারেজ করছিল, সেটা তোমরা শুনে নাও। অনেক সকালে বেরোনোর কারণে আমার কিন্তু ভীষণ পরিমাণে খিদেও পাচ্ছিল, তাই আপাতত এসব খেয়ে পেট ভরাচ্ছিলাম। আর এরপরে এক এক করে প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট এসে আমাদেরকে তাদের জীবনের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করছিলেন। কেমন আছো সবাই? ভালো। অনেক দূর থেকে এসছো না? তো আমরা আছো? হ্যাঁ। কতটা ভালো আছো? অনেকটা। পড়াশোনা বেশি ভালো মনে হচ্ছে। অনেকটা। অনেকটা তো আছো? খুব ভালো। How is the জোশ? সবাই অনেক দূর থেকে এসেছে। সমস্ত মেকআপ আর্টিস্টদের সাথে আমাদের পরিচয় পর্ব শেষ। এরপরে দুর্গাপুর ইস্কন মন্দিরের যিনি প্রধান মহাপ্রভু, তাকে সম্মান এবং অভিনন্দন জানানো হলো। আর এই মেকআপ ফেস্টিভ্যালটি করতে যে সমস্ত মানুষগুলো পাশে ছিলেন, সেই সমস্ত মানুষকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। আর সাথে কিন্তু যেভাবে ইস্কন মন্দিরের আরতি হয় ঠিক সেভাবেই অনুষ্ঠানটির সূচনা হয়েছিল। ওম সহনা ভবতু সহনা ভুনক্তু সহ বীর্যং করবাবহি তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ওম জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে রাম 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 হরে হরে। দুর্গাপুর ইস্কন মন্দিরের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু কিছু কথা আমাদেরকে বললেন যেগুলো সত্যি খুব সুন্দর, আর দিনটিকে আরো সুন্দর করে তুললেন। এরপরে শুরু হলো মেকআপ আর্টিস্টদের গ্র্যান্ড এন্ট্রি, তোমরা সেটা দেখতে থাকো। তোমরা তো দেখলে এত সুন্দর একটা গ্র্যান্ড এন্ট্রি হলো। আর এই গ্র্যান্ড এন্ট্রির পর প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকে সম্বর্ধনা এবং অভিনন্দন জানানো হয়েছিল। আর শুধু মেকআপ আর্টিস্টদেরকে না, যারা ফটোগ্রাফার, মানে এই দুটো দিন ধরে যে সমস্ত ফটোগ্রাফার আরও যারা যারা ছিলেন এই ফেস্টিভ্যালের সাথে যুক্ত, তাদের সকলকে সম্বর্ধনা জানানো হয়েছিল। এরপর ফার্স্ট যে মেকআপ আর্টিস্ট ডেমনস্ট্রেশন দেখাবেন তিনি এন্ট্রি নিলেন।
ডেমনস্ট্রেশন শুরু হওয়ার আগে প্রত্যেকটা মডেলকে কিন্তু সম্বর্ধনা দেওয়া হয়েছিল, আর সম্বর্ধনা দেওয়ার পরপরই যারা আমরা পার্টিসিপেটরা ছিলাম তাদের সকলের জন্য কিন্তু গিফট ভাউচারও ছিল, আর আমরা সেটাকে এনজয়ও করছিলাম। ডেমনস্ট্রেশনের মাঝখানে আমি কিন্তু কোনো রকম ক্লিপিংস নিতে পারিনি, বাট খুব মিষ্টি লাগছিল দেখতে। আর আমরা ফার্স্ট লুকটা দেখার পর চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন আর গোলাপ জামুন। আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করেছি, মানে ম্যামের মা আরও যে সমস্ত সবাই ছিল সকলে মিলে একসাথে লাঞ্চটা সেরে নিলাম। আর এই দেখো আমাদের মডেল। এরপরে চলো ম্যামের এন্ট্রিটা আমরা দেখে নিই। আমরা কিন্তু এই ফেস্টিভ্যালটাকে ভীষণ পরিমাণে এনজয় করছিলাম। প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের এন্ট্রি তো দেখতেই পাচ্ছ যে কতটা ধামাকাদার হচ্ছে। আর ঠিক যেভাবে আগের মডেলকে সম্বর্ধনা করা হয়েছিল, এই মডেলকেও ঠিক সেমভাবে সম্বর্ধনা করা হয়েছে। এরপর শুরু হলো সেকেন্ড ডেমনস্ট্রেশনটা আমি অনেকক্ষণই দেখছিলাম। এরপর মাঝখানে মনে হলো যে আর বসে থাকতে পারছি না, একটু বাইরে ঘুরে আসি। আর বাইরে ঘুরতে এসে দেখি এখানে অনেক প্রোডাক্টের স্টল বসেছে, সেগুলোকে ভিজিটও করে গেলাম। আর অনেক নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে, সেগুলো একটু দেখে গেলাম। আর এখানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু অনেকটা পরিমাণে অফার পাচ্ছিলাম। আমি কিছু জিনিস অর্ডারও করে এসেছিলাম। আর এসে দেখি অলরেডি ম্যামের কিন্তু ডেমনস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেও ভীষণই মিষ্টি লাগছিল। তোমরাও কিন্তু কমেন্টে জানিও যে কোন মডেলকে সব থেকে বেশি ভালো লাগছে। আর আমরা সেমিনারটাকে কতটা পরিমাণে এনজয় করেছি দেখে নাও। এতটা পরিমাণে ক্রাউড দেখে তোমরা বুঝতে পারছো তো যে কতটা পরিমাণে আমরা এনজয় করেছি। এই সেমিনারটাকে 2 দিন হয়েছিল, 2 দিনই আমরা ভীষণ পরিমাণে এনজয় করেছি। মেকআপ আর্টিস্ট মডেল কেউ কিন্তু বাদ জানি ডান্স থেকে। আর এটা হচ্ছে সেকেন্ড লুকটা, এরপরে এন্ট্রি হচ্ছে থার্ড লুকের জন্য। প্রত্যেকটা মেকআপ আর্টিস্টই নিজের নিজের স্টাইলে গ্র্যান্ড এন্ট্রি করেছে, আর আমরা সেটাকে ভীষণ পরিমাণে এনজয় করেছি। এরপরে শুরু হয়ে গেল থার্ড ডেমনস্ট্রেশন। তো এই লুকটা ছিল একটা ওয়েস্টার্ন লুকের ওপর, এটাও কিন্তু বেশ ইউনিক ছিল। মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, তাই ভাবলাম চলো একটু টি ব্রেক নিয়ে নেওয়া যাক। তাই টি ব্রেক নিয়ে নিয়েছি, আর চা খেতে খেতে দেখছি অলরেডি কিন্তু কাজ ফিনিশের পথে। আমরা তো অনেক কিছু শিখতে পারলাম এই সেমিনারটা থেকে। তো দেখো ফাইনাল লুকটা। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, অনেকটা রাত হয়ে গেছে। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে, বাই।